আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাসকি মাছের চচ্চড়ি। এখন তেল দিয়ে দিব কড়াইতে। অপেক্ষা করব এটা গরম হওয়ার জন্য। আর গরম হওয়ার পর দিয়ে দিব হলো কুচানো পেঁয়াজ। এখন আমি ধুয়ে রাখা মাছের সাথে দিয়ে দিব বাকি পেঁয়াজটা। আমি এখানে বড় একটি পেঁয়াজ নিয়েছি। এটার কিছুটা অংশ পেঁয়াজ আমি ভাজার জন্য দিয়েছি, আর বাকি পেঁয়াজটা দিয়ে দিলাম মাছের সাথে। আর এদিকে দেখুন আমি সবগুলি ভালোভাবে মেখে নিয়েছি, মশলা মাছ একসাথে। আর অপেক্ষা করছি। এখন মাছগুলি আমি দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য। আর অপেক্ষা করব কিছুক্ষণ, 2-3 মিনিট অপেক্ষা করে আমি এটাকে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। এই যে এখন আমি এটাকে নেড়ে দিব। দেখুন মাছ আলু থেকে কিভাবে পানি উঠেছে। এই পানিটাতেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি নেড়ে দিচ্ছি। জলপাইটা দেওয়ার কারণে অনেক মজা হবে তরকারিটা। আপনারা করে খাবেন এটা। আর খুব ইজি একটা রান্না। এখন আমি একটু লবণ দেখে নিব। লবণ ঠিক আছে, না হয় আরো একটু দিতে হইতো। আর কিছুক্ষণ পর আমি ডেকে রেখেছিলাম, আবারও ঢাকনা উঠিয়ে দেখুন পানি টেনে আসছে। এই তো আলু সিদ্ধ হলে আপনারা এখনই এটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলতে পারেন। আর আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করব, কারণ আমি শুকনা শুকনা করে ফেলবো। আলু সিদ্ধ হয়েছে। আমি এটাকে আবারও ডেকে দিব। আর আবারও লবণ দেখে নিচ্ছি, শুকানোর পরে লবণটা কেমন হয়েছে। ঢাকনাটা আমি একটু ফাঁক করে দিতেছি যাতে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এটাও টেনে আসছে। ধনিয়া পাতা দিয়ে দিব এখানে, দিয়ে আমি এটাকে নেড়ে দিব। ধনিয়া পাতাটা ফ্রোজেন ধনিয়া পাতা, আপনারা ফ্রেশ ধনিয়া পাতাও দিতে পারেন। তা আমি এটাকে একটু নেড়ে দিব, ধনিয়া পাতাগুলি যাতে মাছের সাথে মিশে যায়। নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হবে। নেড়ে এটাকে আমি ডেকে দিব। আবারও ধনিয়া পাতাগুলি সিদ্ধ হবে, গন্ধ ছড়াবে। এখন আমি চেপে ডেকে দিব। মাছের কালারও সুন্দর হয়েছে। আপনারা এটা করবেন, খুব ইজি একটা রেসিপি। সবাইকে অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য।